শুধু ভালোবাসি তোমায়। চিকি, কি হয়েছে? তুই এত রেগে আছিস কেন? কোনো লয়ারই ফোন তুলছে না, আর যদি কেউ তোলেও সে না শুনেই ফোনটা রেখে দিচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। অন্য লয়ার তোর কি হবে? এই কাজটা আমার আগেই করা উচিত ছিল। তুই কি জানিস ওই ইংলিশ মিডিয়াম কি করেছে? আমাকে ঠকিয়েছে। মানে কি ঠকিয়েছে? ওনার বাড়িতে কোনো একটা ফাংশন হচ্ছে বলে উনি কোর্টের ডেট আর কেসটা পিছিয়ে দিয়েছেন। উনি বাড়ির লোকের সাথে আনন্দ মজা করে কাটাবেন, আর আমার বাবা এদিকে জেলে কষ্ট পাবে। দেখ চিকি, তুই একটু শান্ত হ। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। হতে পারে ওনাদের বাড়িতে কোনো ইম্পর্টেন্ট ফাংশন চলছে, তার কারণে সে হয়তো আসতে পারছে না। ঠিক আছে প্রিয়া, যদি ওনার ডেটটা পেছানোরই হতো তাহলে আমাকে আগে জানানো উচিত ছিল। দেখ চিকি, আমি যতদূর জানি রাম ইরেসপন্সিবল লয়ার নয়। সে যা করে ভেবেচিন্তে করে, আর আজ পর্যন্ত সে কোনো কেস হারেনি, কারণ তার উপর তার নিজের উপরে ফুল কনফিডেন্স আছে। তার জন্যই এই শহরে ওর নাম প্রচুর। থাক থাক, তুই আমার সাথে না ওনার সাথে আছিস যে ওনার প্রশংসা করছিস? আমি জানি এই বড়লোক মানুষগুলো গরিব লোকেদের মনের কথা বুঝতে পারে না। বড় লোকেরা শুধু আমাদের মতো গরিব লোকের ফিলিংস নিয়ে খেলতেই ভালোবাসে। দেখ চিকি, আমি জানি না কি হয়েছে। আমি যতদূর জানি ও তোকে মিথ্যা কথা বলবে না আর ঠকাবেও না। ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। পেশেন্স? আর কত পেশেন্স রাখবো প্রিয়া? ওইদিকে আমার বাবা জেলে কষ্ট পাচ্ছে, আর এদিকে ওই ইংলিশ মিডিয়াম নিজের বাড়ির লোকের সাথে আনন্দ করছে। দেখবো দেখবো এই ফাংশন উনি কিভাবে অ্যাটেন্ড করেন। সত্যি এসব দেখে খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যেন আমি একটা স্বপ্ন দেখছি। এত বড় বাড়ি, এত টাকা, আর তার সাথে এত হ্যান্ডসাম হাজবেন্ড। সত্যি আমার তো লটারি লেগে গেছে।
রাম, আমার মেয়েকে সবসময় খুশিতে রেখো। তোমাদের দুজনের সম্পর্ক সবসময় যেন এরকমই থাকে। তোমরা যেন কখনো আলাদা হইও না। তাহলে আমি একটা গিফট পাবো তো? হ্যাঁ হ্যাঁ সিয়া, তুই যতটা ভেবে এসেছিস তার থেকেও বেশি গিফট পাবি, বুঝলি? হ্যাঁ। আরে মা, তোর আবার গিফটের কি দরকার আছে? তুই তো নিজেই আমাদের সবার জন্য গিফট। ভগবান সব সময় তোকে ভালো রাখুক। হে 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 হো 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 আ হো 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 আ কে এটা? বারবার আমি কল কেটে দেওয়ার পরও কেন কল করছে আমায়? প্রিয়া, দেখলি তো ওই অহংকারের কত সাহস! উনি আমার কল রিসিভ করলেন না। আমি ওনাকে ছাড়বো না। আরে বাবা, তুই একটু শান্ত হ। এত রাগারাগি করা ভালো না যে কি? রাখবো না তো কি করব? আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এরকম হচ্ছে। আর বাবা, উনি তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে সবাই কেন ওনার সাথে এরকম করছেন? প্রিয়া, বাবা তো ওনার জীবনে এত ভালো কাজ করেছে, তাহলে ওনার সাথে কেন এরকম হচ্ছে? টেনশনে আমার এদিকে বিপি হাই হয়ে গেল, আর ওখানে উনি ফাংশন অ্যাটেন্ড করছেন। এখন আমার সামনে থাকলে আমি ওনার মার্ডার করে দিতাম। প্রিয়া, উনি কেমন ধরনের মানুষ বলতো? এদিকে একটা মানুষের জীবন মরণের প্রশ্ন চলছে, আর ওদিকে উনি নিজের জীবনে আনন্দ করছেন। একবারও অন্য মানুষের কথা ভাবলেন না। দিব্যি খেয়ে বলছি,
যদি ওনার জন্য আমার বাবার কিছু হয়ে যায় না, আমি ওনাকে একেবারে ছাড়বো না। পিয়া, মা পিয়া। আসছি বাবা। চিকি, তুই একটুও চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই এখানে থাক, আমি আসছি। সরি বাবা, ওই অহংকারী লোকটা তোমাকে আরো বেশি অপেক্ষা করাচ্ছে। কিন্তু তোমার চিকি আছে না, সে কিছুতেই তোমাকে হারতে দেবে না। তোমাকে তোমাকে যেমন করেই হোক আমি ছাড়াবো, যেমন করেই হোক। এইটা আমার বৌমার জন্য, তার শ্বশুর বাড়ির তরফ থেকে একটা সোনার বালা। আজ থেকে এটা তোর। সুগন্ধা, এই বালা দুটো তাড়াতাড়ি তোমার বৌমাকে পরিয়ে দাও। বংশের এই ঐতিহ্য নতুন বউয়ের হাতেই তো থাকবে। এই বালার ওপরে রাম আর সিয়ার মানে রামের স্ত্রীর অধিকার আছে। আমি সেটা থেকে তোমাকে বঞ্চিত করতে পারবো না। তুমি তাড়াতাড়ি ওকে ওটা পরিয়ে দাও। আচ্ছা মা। সিয়া, তোর হাতটা দেখা তো। কোনো ব্যাপার নয় আন্টি, এই হাতে পরিয়ে দাও না। আরে এটা কি করে হতে পারে? এটাকে তো মায়ের পুজো দিয়ে আনা হয়েছে। এই বালা তো সিয়াকে পড়তেই হবে। হ্যাঁ মা, না হলে এটা তো পুরো অশুভ। মা, কোনো ব্যাপার নয়, আমি না হলে এটা চেঞ্জ করে এর থেকে বড় সাইজ নিয়ে আসবো। না, এই বালাটা বদলানো যাবে না। এই বালা তো আমি নিজে সিয়ার জন্য বানিয়েছিলাম। এটাতে তো দেবী মার আশীর্বাদ রয়েছে। এই বালা রামের স্ত্রীকে পড়তেই হবে। এটা আমাদের বংশের নিয়ম, পরম্পরা। কোনো ব্যাপার না। ঠাকুমা, ওটা আমাকে দাও, আমি ওটা আমার কাছে গুছিয়ে রাখবো। আমি কি আমাদের পরম্পরা ভুলে যাব নাকি? না তো। না সিয়া, এটা দেবীমার কাছেই থাক। এটা দেবীমার আশীর্বাদের জিনিস না, ওটা তার কাছেই থাক।
সুগন্ধা, মাগো তুমি এই বালাটা দেবীমার কাছে রেখে এসো। যত সমস্ত ড্রামা এই বাড়িতে, এত দামি একটা গয়না আমার হাতছাড়া হয়ে গেল। প্রমিস করুন আপনি আমার বাবা আর আশ্রম দুটোই আমাকে ফিরিয়ে দেবেন। আমি তোমার বাবা আর আশ্রমকে বাঁচিয়ে নেব, আমি তোমাকে কথা দিচ্ছি। পিঙ্কি প্রমিস। কন্ট্রোল রাম, কন্ট্রোল। কি করছিস তুই? এই পৃথিবী ওলট পালট হয়ে গেলেও কিন্তু আমার কথাটা আমি কখনো খিলাফ হব না। আমি তাকে প্রমিস করেছি, মানে আমি তার বাবাকে তার কাছে ফিরিয়ে দেব। Hello guys, I hope you all are doing great and your favorite. আর আজকে হচ্ছে আমার বিয়ের প্রথম অনুষ্ঠান। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর করে আজকে সেজেছি। ও ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো আর ফলো করছো তার জন্য গাইস, থ্যাংক ইউ সো মাচ। এন্ড একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আমি করতে চলেছি। তোমরা সবাই আমার সাথে কানেক্টেড থাকো, স্টে টিউনড আমার সাথে। এর পরে হতে চলেছে আমার বিয়ের সেরেমনি, আর তার জন্য তোমাদের রেডি থাকতেই হবে। আর এছাড়া মুকেশ, তুমি এখানে কেন এসেছো? আরে তুমি আমাকে দেখে এরকম ভয় পেয়ে গেলে কেন? আমি কোনো বাঘ নাকি ভাল্লুক? তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, কেন এসেছি মানে? আরে আমার গার্লফ্রেন্ডের এত বড় দিন, আমি আসবো না তো আর কে আসবে? কি? কে গার্লফ্রেন্ড? হ্যাঁ, কার গার্লফ্রেন্ড? হ্যাঁ, দেখো সব ফালতু ড্রামা বন্ধ করো মুকেশ। কাম অন বেবি। ছাড়ো আমাকে। কি করছো? হ্যাঁ, আগে তো আমরা কত পাশাপাশি বসেছি, একটা আইসক্রিম দুজনে শেয়ার করেছি। তুমি আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছো, আর ইউ জাস্ট শাট আপ। আমাকে একটা কথা বলো ডার্লিং, তুমি এত বড় ডিসিশন নিয়ে নিলে আর আমাকে একবারও জানালে না? হ্যাঁ, আমার কি কোনো জানার অধিকার নেই? আমার গার্লফ্রেন্ড কাউকে বিয়ে করতে চলেছে, আরে আমি তো খুব খুশি। আমার রুহি বিয়ে করছে, সে আবার শহরের সবচেয়ে বড় উকিল। কি হচ্ছে মুকেশ? যাও এখান থেকে।
কেউ দেখে নিলে কি হবে? দেখলে দেখুক, আমি কি ভয় পাই নাকি? আরে এবার তো মেইন টপিক আরম্ভ হবে এখানে, আর তুমি বলছো যে আমি চলে যাব। দেখো, আমাদের মধ্যে যা কিছু ডিল হয়েছিল সে সমস্ত কিছু হয়ে গেছে। এখন তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। তাহলে তুমি এখন কেন এসেছো আমার এখানে? আরে তোমার নতুন জীবনকে কংগ্রাচুলেট করতে এসেছি, তোমাকে গিফট দিতে এসেছি। আরে এমনিতেও তোমাকে যত টাকা দিয়েছিলাম সেসব তো শেষ হয়ে গেছে, আর কিছু দরকার আছে কি? বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ডকে আমাদের রিলেশনের ব্যাপারে কিছু বলেছো কিনা? আমাদের রিলেশনটা তো কেবল আইসক্রিমের মধ্যে সীমিত নয় না, আরো অনেক কিছু। আর তোমার জীবনের সব থেকে বড় সত্য সেটা কি জানেও? বলো, আমি জানিয়ে দিচ্ছি। তুমি আমার সঙ্গে মিশে যা যা করেছো, দেখো মুকেশ, এই সমস্ত ড্রামা বন্ধ করো আর এখান থেকে চুপচাপ চলে যাও, নাহলে কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। তুমি খুব ভালো করে জানো রাম এই শহরে একজন বড় উকিল, আর সে যদি জানতে পারে তাহলে আরে বাহ, আমার কাজ তো আরো সহজ হয়ে গেল। তুমি ব্যস্ত হও না, আমি সব হ্যান্ডেল করে নেব।